আগামী 14 জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। 5 মহাদেশ থেকে টুর্নামেন্টে অংশ নেবে 32টি ক্লাব। খুব জাঁকজমকভাবেই প্রতিযোগিতাটা আয়োজন করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে শুরু থেকে এই টুর্নামেন্টের বিরোধিতা করে আসছেন ফুটবলার ও বিভিন্ন দলের কোচরা। মূলত আধুনিক ফুটবলে ব্যস্ত সূচির কারণে ফুটবলারদের উপর পড়ে অতিরিক্ত চাপ। তার মধ্যে মৌসুমের শুরুতে এমন টুর্নামেন্ট বাড়াবে ফুটবলারদের ইনজুরিতে পড়ার প্রবণতাও। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ক্লাব বিশ্বকাপ খেলবে ম্যানচেস্টার সিটি ও চেলসি। ইপিএল এর মৌসুম শেষে মাত্র 1 সপ্তাহের ছুটি পাবে ক্লাব দুটির ফুটবলাররা। তারপর তাদের নেমে পড়তে হবে ক্লাব বিশ্বকাপের প্রস্তুতির জন্য। টুর্নামেন্ট শেষে আরও 1 সপ্তাহ ছুটি পাবেন ইপিএল এর নতুন মৌসুম শুরুর জন্য। এবার ক্লাব বিশ্বকাপের সমালোচনা করেছেন চলতি মৌসুমে লিভারপুলকে ইপিএল এর শিরোপা জেতানো আর্নে স্লট। এই ডাচ কোচের মতে মৌসুম শেষে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় ফুটবলাররা থাকবেন স্বাস্থ্য ঝুঁকিতে। যদিও এবার ক্লাব ওয়ার্ল্ড কাপে নেই তার দল। এই মুহূর্তে যারা ফুটবল খেলে বা ফুটবলের সঙ্গে জড়িত তারা সবাই আমার সঙ্গে একমত হবেন। লম্বা একটা মৌসুমের পর ফুটবলাররা কোনো বিশ্রাম পাবেন না। নতুন মৌসুমের আগে খেলোয়াড়রা মাত্র 1 সপ্তাহের ছুটি পাবেন। একজন ফুটবলারের স্বাস্থ্যের জন্য যা মোটেও আদর্শ নয়। এর আগেও ফুটবলের এমন ব্যস্ত সূচি নিয়ে সমালোচনা করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা। এবার স্প্যানিশ কোচের মতামতকে সমর্থন জানালেন স্লট। আমাদের সবার মতামত ভিন্ন হতে পারে, তবে এক্ষেত্রে আমি আশা করি সবাই একমত হবে। পেপ ভুল কিছু বলেনি। আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। ফুটবলারদের ইনজুরির দিকটাও খেয়াল রাখতে হবে। নতুন মৌসুমের জন্য প্রস্তুতিও নিতে হয়। ইউরোপের টপ টায়ারের ক্লাবগুলোকে প্রতি মৌসুমে খেলতে হয় 3 থেকে 4টি টুর্নামেন্ট। তার মাঝে নতুন করে আয়োজিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ দুশ্চিন্তা বাড়িয়েছে ফুটবলারদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।